আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার ফিয়েন্টেক শহর থেকে শেখ লিয়াকত আলী আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কোরিয়ান ভাষার বেসিক ক্লাসের দ্বিতীয় ক্লাসে। এই ক্লাসটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ। প্রথম ক্লাসে আপনারা জানতে পেরেছেন কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ। যারা যারা প্রথম ক্লাসটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা কিন্তু প্রথম ক্লাসটি করে এই দ্বিতীয় ক্লাসটি আপনারা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আজকের ক্লাসটি আমি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছি যাতে আপনারা খুব দ্রুত এবং সহজভাবে এই কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণগুলো মনে রাখতে পারেন এবং চিনতে পারেন। সো আজকের ক্লাসটি আপনার ভীষণ ভালো লাগবে। ভীষণ ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক করবেন, আর একটু কষ্ট করে ওই সাবস্ক্রাইব লেখা জায়গাটায় একটু টাচ করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনি পেয়ে যাবেন। সো গাইস, আমরা দেরি না করে মূল ক্লাসে চলে যাব। আজকে শিখবো আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ। সো আপনারা জানেন কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি। এই 11টি সংযুক্ত স্বরবর্ণ আমি 4টি বর্ণ দ্বারা তৈরি করে আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব। প্রথমত আমরা দুটো বর্ণ থেকে আর দুটো বর্ণ তৈরি করব। সো স্টার্ট করতেছি। সর্বপ্রথম আমি ইংলিশ ভাষার এইচ একটা বর্ণ লিখলাম। ইংরেজিতে আমরা এইচ যেভাবে লিখি ঠিক সেম এই বর্ণটির একটা নাম দিব আমরা। এটার উচ্চারণটা হবে এ, এটা উচ্চারণ হবে এ। পরবর্তীতে আমরা আর একটা বর্ণ লিখব, সেই বর্ণটা হবে মাঝখানে ফাঁকা, একটা দাগ হবে বাম দিকে। এই বর্ণটির নাম দেব আমরা এ। সো আমরা এই যে দুটো বর্ণ পাইলাম, এই দুটো বর্ণ দিয়ে আমরা আর দুটো বর্ণ তৈরি করব। তাহলে আমরা লিখলাম হচ্ছে এ। সো যেহেতু আমরা এই দুটো বর্ণ দিয়ে আরো দুটো বর্ণ তৈরি করব, সেহেতু আমরা সেম এই দুটো বর্ণ আবার এখানে লিখব। প্রথমত আমরা লিখলাম এরকম, তো এটার নাম দিলাম এ। যেহেতু আমরা বলে সেম লিখবো সেহেতু আমরা সেমই লিখেছি, বাট আমরা এখন যেহেতু আরেকটা বর্ণ তৈরি করতে চেয়েছি, সো এখানে একটা দাগ টেনে দিব। তো দাগ যেহেতু একটা দিয়ে ফেলেছি সেহেতু এখানেও তো কিছু বাড়িয়ে লিখতে হবে, এজন্য আমরা এখানে একটা এক্সট্রা রস্যই দিব। আমরা এটা এখন উচ্চারণ করব, এটা উচ্চারণ করব ইয়ে। এটা উচ্চারণ হবে ইয়ে, এ ইয়ে। এটা উচ্চারণ হবে এ ইয়া। পরবর্তীতে আমরা এই বর্ণটি সেম লিখব। তো এই বর্ণটি যেহেতু সেম লিখেছি আমরাও এখানে আমরা এখানে এ দিব। আমরা এখানে এ দিব। যেহেতু বর্ণ তৈরি করার পালা এবার, সেহেতু আমরা এখানে একটা দাগ বাড়িয়ে দিয়ে একটা বর্ণ তৈরি করে ফেললাম। এটা থেকে একটু ভিন্ন করলাম। তো এইখানে আমরাও সেম একটা রস্যই দিব। আমরা উচ্চারণ করব ইয়ে। উচ্চারণটা হবে ইয়ে ইয়ে। সো আমরা 4টি বর্ণ এখন আরেকবার পাঠ করব। এই 4টি বর্ণ এখন আমরা আরেকবার পড়ব। এ ইয়ে এ ইয়ে। হয়ে গেল আমাদের 4টি বর্ণ। বাকি যে 7টি বর্ণ আছে তার 6টি বর্ণ তৈরি করব একটি মাত্র বর্ণের সঙ্গে। বাকি যে আমাদের 7টি বর্ণ আছে এই 7টি বর্ণের 6টি বর্ণ আমরা তৈরি করব 2টি বর্ণের সঙ্গে আরো কয়েকটি বর্ণ যুক্ত করে। সো আমরা সেই বর্ণটি হচ্ছে আমরা এই বর্ণটিকে বেছে নিলাম, আর এই পাশে এই বর্ণটিকে বেছে নিলাম। অর্থাৎ এটা হচ্ছে ও। আমাদের বেসিক ক্লাসে আমরা পড়েছি এটার নাম ও, আর এটার নাম হচ্ছে রস্যু উ। তো এই দুটি বর্ণ দিয়ে আমরা তিনটা 6টা বর্ণ তৈরি করব। সো দেখুন ভিউয়ার্স, আমরা এখানে আরেকটা স্বরবর্ণ নিয়ে আসবো আমরা, সেটা হচ্ছে আ। তো এটা উচ্চারণ মিলে দুইটা মিলে হইল ও আ। তো ও আ পড়া যাবে না, এটাকে পড়তে হবে ও আ। ও আ হয়ে গেল। আমরা যেহেতু 3বার এই বর্ণটি ব্যবহার করব, তো আরো 2বার আমরা লিখে ফেলি। দেখেন ভিউয়ার্স, 3বার আমি লিখে ফেলেছি। তো এর সঙ্গে আর 2বার আর 2টা বর্ণ যুক্ত করে দিলেই আরো 2টা বর্ণ তৈরি হয়ে যাবে। তো আমরা এই বর্ণটার সঙ্গে এখন আমরা এই প্রথম বর্ণটা যোগ করে দেব।
তো এটা হবে, তো এটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণ যেহেতু এটা ও আর এটা হচ্ছে এ, তাহলে এটা উচ্চারণ হবে ওয়ে, ও এ। এখন আমরা এটা উচ্চারণ করব হচ্ছে ওয়ে, ওয়ে। এখন আমরা আরেকটা বর্ণ তৈরি করব। তো এইটার সঙ্গে আমরা স্বরবর্ণের আরেকটি বর্ণ নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে লম্বা দাগটা, রস্যই। তো এটাকে আমরা উচ্চারণ করব ও রস্যই, ওই, ও রস্যই, ওই। তো এটার উচ্চারণটা হচ্ছে ওই, বাট এটাকে একটু যখন পড়তে হয় তখন একটু বা কথা বলতে হয় কোরিয়ান ভাষায়, তখন একটু মডিফাই করে এটাকে উচ্চারণ করতে হয়। সো সেটা কি? ওয়ে। এটা একটু মডিফাই রূপ হবে ওয়ে। সো আমরা লিখলাম ওয়া, ওয়ে, ওয়ে, ওয়া, ওয়ে, ওয়ে। এখন আমরা রস্যু দিয়ে আর 3টে বর্ণ তৈরি করব। সো রস্যু আরো আমরা 2বার লিখে ফেলেছি। এখন এর সঙ্গে স্বরবর্ণের একটি বর্ণ নিয়ে আসবো। তো দেখুন, আপনারা লক্ষ্য করবেন এখানে ওর সঙ্গে আমরা আ লাগিয়েছি, যুক্ত করেছি। এখানে আমরা রস্যুর সঙ্গে অ যুক্ত করব। সো এটা উচ্চারণটা হবে, যেহেতু প্রথমে আছে রস্যু, পরে এনেছি অ, তাহলে এটার উচ্চারণটা হবে উ, এটা উচ্চারণটা হবে উ, উ। এই রস্যুর সঙ্গে আমরা এই দ্বিতীয় বর্ণটি যোগ করব। দেখুন এখানে মিলটা কিরকম, ওর সঙ্গে প্রথমটি আর রস্যুর সঙ্গে দ্বিতীয়টি। এখানে আবার ওর সঙ্গে স্বরবর্ণের প্রথমটি আর ওর সঙ্গে স্বরবর্ণের দ্বিতীয়টি। এখানেও সেম, এই 4টে বাক্য সেম পদ্ধতিতে গঠিত হয়েছে। এখানে ওর সঙ্গে এই প্রথমটি, এখানে রস্যুর সঙ্গে এই প্রথমটি, দ্বিতীয়টি। সো আমরা এখানে লিখেছি রস্যু, তার সঙ্গে এখন যুক্ত করব এ, উয়ে। সো কি হয়ে গেল উচ্চারণটা? উয়ে, উয়ে, উয়া, উয়ে। এখন এই রস্যুর সঙ্গে আমরা আরেকটা স্বরবর্ণ নিয়ে আসব, সেটা হচ্ছে এই যে লম্বা ডাকটি উই, রস্যু, রস্যই, উই। দেখুন ভিউয়ার্স, এই দুইটা জায়গায় সেম বর্ণ যুক্ত হয়েছে। এখানে ওর সঙ্গে রস্যই যুক্ত হয়েছে, এখানে রস্যুর সঙ্গে রস্যই যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ব্যাপারটা প্রায় সেম। সো উই। এখন দেখুন, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে 5টি, এই পাশে 5টি, মোট 10টি সংযুক্ত স্বরবর্ণ আমরা তৈরি করে ফেলেছি। এখন আমাদের বাকি একটি হলে আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ হবে। সো আমরা আরেকটি কি করব, আমরা এবার 2টি স্বরবর্ণ একসাথে যুক্ত করে ফেলবো। সেটা হচ্ছে একটা এই যে সোজা দাগ, একটা ভূমি দাগ, একটা লম্ব দাগ। সো এটাও খুবই সহজ। এটা আমরা স্বরবর্ণে পড়েছি দীর্ঘ, এটা পড়েছি রস্যই। তাহলে এটাকে আমরা লিখবো দীর্ঘ, পরেরটা হচ্ছে রস্যই। উচ্চারণটা হবে উই, তারটা তাদের সঙ্গে লাগিয়ে উই, দীর্ঘ রস্যই, উই। সো গাইস, এখন আমি এই 11টি বর্ণ আবার উচ্চারণ করে দিচ্ছি। এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, উয়া, ওয়ে, উয়ে, ওই। উচ্চারণটা হবে ওয়ে, এখানে উচ্চারণ আছে উই, এটা উই, এটা হচ্ছে উই, আর এটা হচ্ছে উই। সো এই 11টি স্বরবর্ণ, সো এই 11টি সংযুক্ত স্বরবর্ণ আমি আশা করি আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। যদি একটু মনোযোগ সহকারে জাস্ট 2টা মিনিট একটু দেখেন, তাহলে এই সংযুক্ত স্বরবর্ণগুলো আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। সো গাইস, আমি আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এই সংযুক্ত স্বরবর্ণগুলো আয়ত্ত করতে পারবেন। সো মনোযোগ সহকারে এই ক্লাস দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনারা অনেক মনোযোগ সহকারে কোরিয়ান ভাষা শিখবেন এবং যারাই কোরিয়ান ভাষা শিখছেন অবশ্যই একদিন কোরিয়াতে আসবেন। আসসালামু আলাইকুম।